এদেশের আকাশে কালেমারি পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমারি পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলে শান্তিতে থাকবে। যে ব্যক্তি আমার আল্লাহর গোলাম হবে, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সব জিনিসকে তার গোলাম বানায় দিবে। গোলামি করতে হবে আমার আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহানের খলিফা ছিলেন। অথচ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভিতরে টপ লেভেলের বড় মাস্তান ছিলেন, আল্লাহর পয়গম্বরের মাথা কাটার জন্য গিয়েছিলেন। সেই হযরত ওমর আল্লাহর হুকুম আর পয়গম্বরের সুন্নত তরিকায় নিজের জীবন পরিচালনা করেছেন। আমার আল্লাহ তারে দুনিয়ার ভিতরে কামিয়াবি দান করেছেন, মরণের পর আল্লাহ পাক তারে সফলতা দান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফজরের নামাজের পরে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা তোমরা কোথায়? সমস্ত সাহাবায়ে কেরাম একেবারে পয়গম্বরের দিকে তাকিয়ে বসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আমার সাহাবী ওমর কই? ফারুক আজম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওমর আমি আজকে রাত্রে বেলায় স্বপ্নে দেখি সুন্দর একটি সুবিশাল জান্নাত, জান্নাতের একটা ইট ইয়াকুতের, জান্নাতের আর একটা ইট মতির, আর একটা ইট জমরজদ পাথরের। আমি জিজ্ঞেস করলাম লিমান হাজা, এটা কার? উত্তরে শ্লোক কবলা ফাতাম মিন কুরাইশিন, এটা কুরাইশ বংশের একজন যুবকের। আমি মনে মনে ভাবলাম, জনান্তু ইন্নানি মিন কুরাইশিন ওয়া ইন্নাহু লি, আমিও তো একজন কুরাইশ বংশের যুবক, এটা বুঝি আমার। কদ হাবাতু লিয়াদখুলাহু, আমি তাতে প্রবেশ করতে চাইলাম। ঠিক এমন সময় আওয়াজ আসতেছে, ইন্নাহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইয়েরা আমার, ফারুক আজম একদিন মরুভূমির উপর দিয়ে পথ চলতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক খাদেম ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার ভিতরে দাঁড়িয়ে চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে শুরু করলেন। চোখের পানিগুলো সেরে কাঁদতেছে। খাদেম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গার ভিতরে দাঁড়িয়ে হঠাৎ করে চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে শুরু করলেন, এর পিছনে কারণ কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, দেখো আমি এই জায়গার ভিতরে দাঁড়িয়ে এক সময় ছাগলের রাখালি করতাম, ছাগল চড়াইতাম।
আমি যখন একটু ঘুমিয়ে পড়তাম, আমি নজর করে দেখি আমার বাবা আমার এসে অনেক রকমের বকাঝোকা করতো আর বলতো, বারবার বলতো, তুই মাত্র কয়েকটা ছাগলের রাখালির দায়িত্ব পালন করতে পারিস না, বিয়ে করলে সংসার চালাবি কেমনে, পরিবার চালাবি কেমনে। ফারুক আজম বলে, আমার বাবা এই জায়গার ভিতরে দাঁড়িয়ে আমারে অনেক রকম কথা বলতো, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি সত্যি ওই সময় কয়েকটা ছাগলের রাখালের দায়িত্ব পালন করতে পারতাম না, ছাগলের দায়িত্ব নিতে পারতাম না। কিন্তু আমার আল্লাহ পাক আমারে এমন একটা ইলম দান করেছে, এমন এক যোগ্যতা দান করেছে যে আমি হযরত ওমর শুধু ছাগল আর উট নয়, অর্ধজাহানের মানুষের পর্যন্ত রাখালি করি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন, আমি অর্ধজাহানের মানুষের বিচার করি, অর্ধজাহান আমার কবজার ভিতরে আমার আল্লাহ পাক আমারে দান করেছে। যুবক ভাইয়েরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। যুবক ভাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফা নামক ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, যিনি মাত্র দুইটা বিষয়ের উপরে পড়াশোনা করেছিলেন। একটা বিষয়ের নাম হলো কোরআন, আর একটা বিষয়ের নাম হলো হাদিস। কোরআনুল কারীম আর হাদিসের উপরে পড়াশোনা করেছেন। দুটা বিষয়ে পড়াশোনা করেছেন। আল্লাহ পাক তার এত জ্ঞান দান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়া নিজের জীবন পরিচালনা করেছিলেন। আমার আল্লাহ পাক হযরত ওমরের উপরে খুশি হইয়া দুনিয়ার ভিতরে অগ্রিম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যুবক ভাইয়েরা আমার, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে খেলাফতের মসনদে বসেছিলেন, ঠিক সেদিন থেকে নিয়ে পরলোক গমনের আগ পর্যন্ত একটা রাত্র বিছানার ভিতরে পিঠ লাগাইতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন, কোন মানুষ খাইলো আর কোন মানুষ না খেয়ে ঘুমাইলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বেলায় এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে মরুভূমির ভিতরে পথ চলতেছেন। নিরাপত্তার জন্য কোনো রকমের কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন পড়তো না। আল্লাহু আকবার বলেন। অর্ধজাহানের খলিফা, নিরাপত্তার জন্য কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন নাই। কিন্তু বর্তমান যদি একটা মেম্বার হয়, দেখবেন তার সাথে 10-15 জন মানুষ থাকে, ঠিক কিনা বলেন? অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাত্রেবেলা এক পা দুই পা করে পথ চলতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কান্নার আর্তনাদের আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়িয়ে গেলেন। কোন দিক থেকে কান্নার আওয়াজগুলো আসতেছে? কান্নার আওয়াজগুলোকে টার্গেট করে এক পা দুই পা করে এক পর্যায়ে সীমান্ত এলাকা পর্যন্ত রওনা দিলেন। সীমান্ত এলাকার ভিতরে এসে দেখে ছোট্ট একটি ভাঙ্গা জীর্ণ শীর্ণ কুঠির। এই কুঠিরের ভিতরে যুবক কোনো ছেলে নাই, শুধুমাত্র কেবলমাত্র একজন মহিলা, পার্শ্বে 2 থেকে 3টি বাচ্চা। জমিনের ভিতরে গড়ায়া গড়ায়া চোখের পানিগুলো ছেড়ে কান্দে। ফারুক আজম লক্ষ্য করে দেখে মহিলাটি একটা চুলার ভিতরে পাতিল উঠা দিয়া আগুন জ্বালাইতেছে। একবার পাতিলের দিকে তাকায়, আর একবার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের চেহারার দিকে তাকায়, আর আসল দিয়া চোখের পানিগুলো মুছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে মহিলাটির কাছে এসে ডাক দিয়া বলে, মা, এই যে গভীর রাত্রি বেলায় তামাম পৃথিবীর মানুষগুলি যখন নীরব নিস্তব্ধ রে মা, এমন কঠিন মুহূর্তের ভিতরে তুমি তোমার মাসুম বাচ্চাদেরকে কেন কান্নাকাটি করাইতেছো বলো? যুবক ভাইয়েরা আমার, ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে মহিলাটির কাছে এসে ডাক দিয়া বলে, মা, এই যে গভীর রাত তামাম পৃথিবীর মানুষগুলি যখন নীরব নিস্তব্ধ রে মা, এমন কঠিন মুহূর্তের ভিতরে তুমি তোমার বাচ্চাদেরকে কেন কান্নাকাটি করাইতেছো বলো? মহিলা চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, যুবক, তুমি কোন মায়ের সন্তান, কোন ঘরের সন্তান?
প্রশ্ন করে কলিজার ভিতরে আগুন ধরে দিও না, যাও তুমি এখান থেকে চলে যাও। ফারুক আজম ডাক দিয়া বলে, মা যাইতে আসি নাই, সত্যি করে বলো মাসুম বাচ্চাগুলি চোখের পানিগুলো ছেড়ে কান্দের পিছনে কারণ কি? মহিলা ডাক দিয়া বলে, যুবক রে, প্রশ্ন করে কলিজার ভিতরে আগুন ধরে দিলে রে যুবক রে, তুমি হয়তো জানো না আমার স্বামী একজন রসুলের বড় বিজ্ঞ সাহাবী ছিল, কিন্তু এদেশের বাদশাহ জালেম ওমর আমার স্বামীকে জিহাদের ময়দানে প্রধান রাহবার করে পাঠিয়ে দিল। আমার স্বামী তোর মেহনত করে রণাঙ্গনে গিয়া শাহাদত বরণ করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। 2 থেকে 3 মাসের খাবারের ব্যবস্থা পর্যন্ত করে যেতে পারে নাই। আমি একজন মহিলা মানুষের বাড়িতে ঘুরে ঘুরে জিয়ের কাজ করে কোনোদিন সন্তানদেরকে খাওয়ায়, আবার কোনোদিন খাওয়াইতে পারি না। কতগুলি দুঃখের কথা তোমার কাছে বলবরে যুবক। আল্লাহ পাক যেন জালেম ওমরের বিচার দুনিয়ার ভিতরে করে। যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার সাধারণ একজন মহিলা অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে এত বড় বড় অপমানজনক শব্দ ইউজ করতেছে। ওই সময় যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আগের সেই চরিত্র থাকতো, মহিলাটির শরীর থেকে মাথাটা উড়ে যেতে সময় লাগতো না। ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটিকে হত্যা করা তো দূরের কথা, চোখের ভিতরে পানি নিয়া কান্দে আর ডাক দিয়া বলে, মা থামলে কেন মা, আরো কিছু বলো। মহিলা ডাক দিয়া বলে, যুবক কি বলবো রে যুবক, এ যুবক গত কয়েকদিন হয়ে গেল আমি আমার সন্তানদের কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আজকে 3য় রাত চলতেছে, আজকেও যদি সন্তানের খাবারের ব্যবস্থা যদি করতে না পারি, আমার মাসুম বাচ্চাগুলি জমিনের ভিতরে গড়ায় গড়া চোখের পানিগুলো ছেড়ে কান্দে। সন্তানগুলি আমারে ডাক দিয়া বলে, মা 2 রাত হয়ে গেল তুমি আমাদের কোনো খাবারের ব্যবস্থা করতে পারো না। মা আজকেও যদি খাবারের ব্যবস্থা করতে না পারো, মা বাবার মতো হয়তো আমরাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব। মা বাবাও গেছে, আমরাও যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাই, মা তুমি বলো তো দুনিয়ার ভিতরে তুমি কাকে নিয়ে বাঁচবা? মহিলা চোখের ভিতরে পানি নিয়ে কান্দার ডাক দিয়া বলে, যুবক আমি মহিলা মানুষ, আমার সন্তানগুলিকে আমি কেমনে বুঝাই? আমি যার কারণে পাতিল ভর্তি পানি চুলার ভিতরে উঠা দিয়া আগুন জ্বালাইতেছি, আর আমি আমার সন্তানগুলিকে বুঝাইতেছি এই তো খাবার হয়ে গেছে, এই তো খাবার হয়ে যাচ্ছে, এই তো খাবার হয়ে গেছে, একটু ধৈর্য ধারণ করো। মহিলা ডাক দিয়া বলে, যুবক আমি আমার সন্তানদের দিকে তাকাই আর আসমানের মালিক আমার আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ অল্প বয়সে স্বামী কেড়ে নিয়েছো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ সন্তানগুলিকে বুকের ভিতরে জড়িয়ে আমি দুনিয়ার ভিতরে বসবাস করি। রব্বুল আলামিন আমার সন্তানগুলিও যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, আল্লাহ ক্ষুধার কারণে সন্তানগুলি যদি মারা যায়, বলো তো মালিক আমি দুনিয়ার ভিতরে কাকে নিয়ে বাঁচবো? আয় আল্লাহ তোমার কুদরতিতে পাতিলের ভিতরে খাবারের যদি ব্যবস্থা না হয় রে আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার আয় আল্লাহ সন্তানগুলির কাছে কি জবাব দিব? মহিলা চোখের ভিতরে পানি নিয়া চোখ থেকে দরদর করে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো জমিনের ভিতরে পড়ে কান্দে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলি বলতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটিকে ডাক দিয়া বলে, মা আমি যদি কোনো খাবারের ব্যবস্থা করি মা আপনি কি গ্রহণ করবেন? মহিলা ডাক দিয়া বলে, যুবক তাহলে তো আমাদের কপালের ব্যাপার। ফারুক আজম পাগলের মতো একটা দৌড় মারলেন, দৌড়ে এসে গোলামকে ডাক দিয়া বলে, গোলাম
দেরি করিস না, গুডাউনের চাবিগুলো খোল, দ্রুত গতিতে বস্তার ভিতরে আটা ভরে দে। বস্তার ভিতরে আটা ভরা হলো। ফারুক আজম গোলামকে ডাক দিয়া বলে, গোলাম, বস্তার মুঠাটা বেঁধে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে উঠা দে। যুবক ভাইয়েরা আমার, গোলাম তখন ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি গোলাম থাকতে যদি আপনার মাথার ভিতরে আটার বস্তা দেখে তামাম পৃথিবীর মানুষ আমারে ধিক্কার দিবে, তিরস্কার করবে। এই তিরস্কারের বোঝা আমি বহন করতে পারবো না। অতএব আটার বস্তা আপনি গন্তব্যস্থলের কথা বলে দেন, আমি আমার সুন্দর করে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে আমি সুন্দর করে জায়গা মতো পৌঁছায় দিব। ফারুক আজম ডাক দিয়া বলে, গোলাম, দেরি করিস না, দে আটার বস্তা আমার মাথার ভিতরে উঠা দে। গোলাম তারপরেও যখন দিতেই চায় না, ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ডাক দিয়া বলে, গোলাম রে, আমার কলিজার ভিতরে আগুন জ্বলতেছে রে গোলাম, তুই দেখিস না আমি নিজে দেখে এসেছি। মাসুম বাচ্চাগুলি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে জমিনের ভিতরে গড়ায় গড়ায় কাঁদতেছে। আজ 3 দিন হয়ে গেল সন্তানগুলি অনাহারে আছে, দে আটার বস্তা আমার মাথার ভিতরে উঠা দে। এ যুবক ভাই, খুব ভালো করে বুঝবেন, মুসলিম জাহানের নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আটার বস্তা মাথার ভিতরে নিতে চায়, গোলাম তবুও দিতেই চায় না। ফারুক আজম গোলামকে ডাক দিয়া বলে, গোলাম রে, একটা শর্তে তোর মাথার ভিতরে আটার বস্তা ছেড়ে দিতে পারি, সেটি হচ্ছে কাল কিয়ামতের দিন গুনাহের বস্তাগুলি যখন আমার মাথার ভিতরে ওঠানো হবে, ওই মুহূর্তে ও বস্তাগুলি তুই বহন করবি কিনা বল। গোলাম তখন নীরব নিস্তব্ধ হয়ে যায়। ফারুক আজম ডাক দিয়া বলে, গোলাম, বুঝতে পেরেছি দুনিয়ার ভিতরে উপকার করতে চাও কিন্তু পরকালে নয়। অপরাধ যখন আমি করেছি, পালিশমান তো আমাকে নিতে হবে, দে আটার বস্তা আমার মাথার ভিতরে উঠা দে। অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে আটার বস্তা নিয়া 1 পা 2 পা করে মরুভূমির উপর দিয়ে পথ চলতে শুরু করে দিলেন। এই দৃশ্য যদি পিছন দিক থেকে দুনিয়ার কোনো এক মানুষ দেখত, তাহলে মনে হইতো যে এর চাইতে হতো দরিদ্র অভাবগ্রস্ত কুলি মদিনার ভিতরে আর একটাও নাই। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইয়েরা আমার, ফারুক আজম আটার বস্তা মাথার ভিতরে নিয়ে 1 পা 2 পা করে মহিলাটির বাসার কাছে চলে আসলেন। বস্তা জমিনের ভিতরে রেখে মহিলাটিকে ডাক দিয়া বলে, মা, আর কতক্ষণ পানি জাল করবেন মা? ওই পানির ভিতরে আটাগুলি ঢুকায় খামির তৈরি করো, আর আমি নিজের হাতে রুটি ভাজার কাজটা করি। ফারুক আজম নিজের হাতে রুটি ভাজতে শুরু করলেন। এক পর্যায়ে রুটি ভাজার কাজগুলি কমপ্লিট করার পরে ওই যে ছোট্ট ক্ষুধার্ত সন্তানগুলিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উরুর ভিতরে নিলেন। সন্তানগুলিকে, ওই শহীদের সন্তানগুলিকে নিজের উরুর ভিতরে বসাইলেন। ক্ষুধার্ত সন্তানগুলিকে রুটি ছিঁড়ে রুটির টুকরোগুলি মাসুম বাচ্চার মুখের ভিতরে দিতে লাগলো। মাসুম বাচ্চাগুলি রুটি খাওয়ার পরে তাদের চেহারার ভিতরে যখন আনন্দের ছাপ ফুটে আসছে, ফারুক আজম নিজের মনকে ডাক দিয়া বলে, মন, এইভাবে করে মাসুম বাচ্চাগুলি বড় আনন্দ করার কথা ছিল, কিন্তু তোর দায়িত্বহীনতার অবহেলার কারণে মাসুম বাচ্চাগুলি এত কঠিন কষ্টে মানবতার জীবনযাপন করেছে। ওমর রে, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি তোরে আসামির কাঠগড়ায় দাঁড় করে যদি হিসাব চায়, উত্তর দেওয়ার মতো কোনো বুদ্ধি কিন্তু তোর থাকবে না। ফারুক আজম নিজের মনকে ডাক দেয়, নিজের মনকে বারবার বুঝাইতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন ভাই,
অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসুম বাচ্চাদের খাবার খাওয়ানো কমপ্লিট করার পরে এক পা দুই পা করে মহিলাটির কাছে এসে ডাক দিয়া বলে, মাগো আমি এখন যেতে পারি মা? মহিলা ডাক দিয়া বলে, যুবক তুমি এমন কঠিন মুহূর্তের ভিতরে তুমি যে উপকারটা করলা, আমার আল্লাহ পাক জেনের প্রতিদান দুনিয়ার ভিতরে দান করে আখিরাতেও দান করে। আল্লাহু আকবার বলে। ফারুক আজম আমিন বললেন। মহিলা ডাক দিয়া বলে, যুবক এ যুবক তুই কে? তোর পরিচয়টা তো তুই ওপেন করলি না। ফারুক আজম ডাক দিয়া বলে, মা আমি একজন আল্লাহ পাকের বান্দা, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মানুষের উপকার করাটাই হচ্ছে আমার ধান্দা। মহিলা ডাক দিয়া বলে, যুবক কিছুই তো বুঝলাম না রে যুবক। এ যুবক, যুবক রে একটা সাক্ষী, তুই সাক্ষী থাকবি কাল কিয়ামতের দিন আমি হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আমার আল্লাহ পাকের আসামে আল্লাহ পাকের দরবারে অভিযোগ দায়ের করব। আমি হযরত ওমরকে আসামির কাঠ করায় দাঁড় করে দিব। আমার সন্তানগুলিকে অনাহারে রাখার কারণে যুবক ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন ভাই, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত কেঁদেই চলেছেন। মহিলা ডাক দিয়া বলে, যুবক আর একটা কথা বলি শোন, বর্তমান দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি আমারে জিজ্ঞেস করে বর্তমানে কে রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখে, আমি নির্দ্বিধায় বলবো রে যুবক তোর চাইতে বড় ভালো মানুষ আল্লাহর জমিনের ভিতরে আর একটাও নাই। আল্লাহু আকবার বলেন। ফারুক আজম সমস্ত কথাগুলি শুনে চলে আসলেন। এরপরে দুরাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন, শুকরিয়া তান দুরাকাত নামাজ পড়লেন। আমার আল্লাহ পাকের দরবারে হাত উঠায়া চোখের পানিগুলো ছেড়ে কান্দার ডাক দিয়া বলে, আল্লাহ মালিক রে, তুমি নিজ হাতে রাহাবাড়ি করে পরকালের আসামির কাঠগড়া থেকে তুমি আমারে মুক্তি দিয়েছ রে আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি যদি আমারে ওই জায়গা পর্যন্ত যদি না নিয়ে যাইতে রে আল্লাহ, মাসুম বাচ্চাগুলি যদি ক্ষুধার কারণে যদি মারা যেত রব্বুল আলামিন, আয় আল্লাহ কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই ওই সন্তানগুলি অনাহারে মৃত্যুবরণ করার কারণে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হতো রে আল্লাহ। আল্লাহ তুমি নিজ হাতে রাহাবাড়ি করে পরকালের আসামির কাঠগড়া থেকে তুমি আমারে মুক্তি দিয়েছ। আল্লাহু আকবার বলেন। ফারুক আজম চোখের ভিতরে পানি নিয়া চোখ থেকে দর দর করে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো ঝরে আমার আল্লাহর কাছে চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়া বলে, আল্লাহ কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করব রে মালিক। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ফারুক আজমের কানের ভিতরে যখন ফজরের আজানের ধ্বনি আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে আসলেন, সুন্দর করে ফজরের নামাজ পড়াইলেন, পিছন দিকে ঘুরে বসলেন পয়গম্বরের সুন্নত তরিকায়। এবার স্পেশাল বাহিনীদেরকে ডাক দিয়া বলে, শোনো অমুক জায়গায় অমুক শহীদের স্ত্রী আছে, সন্তানগুলিকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। শহীদের স্ত্রী সন্তানগুলিকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। গোলামকে ডাক দিয়া বলে, গোলাম মজবুত মজবুত দেখে কয়েকটি খেজুরের ডাক। এরপরে বাসার ভিতরে গিয়া বেগমকে ডাক দিয়া বলে, বেগম আজকে আমার বাসার ভিতরে বড় উন্নত মানের খাবারের ব্যবস্থা করো রে বেগম, কারণ আমার বাসার ভিতরে এত উন্নত মানের মেহমান আসতেছে, এর থেকে দামি মেহমান তুমি তোমার জীবনে আর কখনো পাবা না। আল্লাহু আকবার বলেন। ফারুক আজমের স্পেশাল বাহিনী দিক নির্দেশনা অনুযায়ী পথ চলতে চলতে এক পর্যায়ে মহিলাটির বাসার কাছে চলে আসলেন। এসে দেখে আল্লাহর বান্দি ফজরের পর সকালবেলা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। মহিলা ফজরের পরে সকালবেলা কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। হাদিসের ভিতরে এসেছে, কোনো ব্যক্তি যদি ফজরের পরে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে মাগরিব পর্যন্ত আল্লাহ পাক তার দেহ আর মনকে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শান্তি দেওয়ার মালিক কে? চিৎকার দিয়ে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? টাকা দিয়ে
সুখের আসবাবপত্র কিনা যায়, শান্তি কিনা যায় না। ও শান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে দুনিয়ায়। আল্লাহর বিধান ছাড়া অন্য কিছুতে আর, কার বিধান? চিৎকার দিয়ে বলেন বিধান কার? আল্লাহর বিধান ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমারি পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই আরো জোরে লিল্লাহে তাকবীর। আপনাদের থেকে মহিলাদের আওয়াজ বেশি হবে। মুস্কান নামক একজন মেয়ে আল্লাহর বান্দি তাকবীর দিয়ে গোটা বিশ্বের ভিতরে ভাইরাল হয়েছে, ঠিক কিনা বলেন? তা আমাদের মুসলমানদের তাকবীরের আওয়াজ কমে গেছে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বাহিরে যারা ঘোরাফেরা করতেছে এরা বুঝুক যে প্যান্ডেলে কিছু মানুষ আছে, ঠিক কিনা বলেন? সব কিছুর মালিক কে? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পেশাল বাহিনী মহিলাটির বাসার কাছে দেখে আল্লাহর বান্দি ফজরের পরে সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফজরের পরে সকালবেলা কোরআন শরীফের তেলাওয়াত তো বন্ধ হয়ে গেছে আমাদের বাড়িতে। ফজরের পরে সকালবেলা কোরআন শরীফের তেলাওয়াত নাই। এ যুবক ভাই, আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, জমিনের ভিতরে পা রাখে, জমিন তার জন্য মাগফিরাত কামনা করে, জমিনের বরকত আল্লাহ পাক বাড়িয়ে দেয়। কেউ যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, যুবক ভাইয়েরা আমার, আজকে সম্পদের পাগল দুনিয়ার ভিতরে কেউ নাই, এমন কেউ নাই, ঠিক কিনা বলেন? সম্পদ প্রত্যেকটা মানুষেরই দরকার। কেউ যদি সম্পদের মালিক হইতে চায়, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী, রঈসুল মুহাদ্দিসিন মুফাসসিরিন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক তারে এত বেশি পরিমাণে সম্পদ দান করবে, সম্পদের কারণে দুনিয়ার কোনো মানুষের কাছে হাত বাড়াইতে হবে না। আল্লাহু আকবার বলে। আজকে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত নাই, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত নাই, এশার নামাজের পরে সূরা মুলুকের তেলাওয়াত নাই। সূরা মুলুক কেমন একটি সূরা, হাদিসের ভিতরে এসেছে, কেউ যদি এশার নামাজের পরে সূরা মুলুক যদি তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন, কবরের সওয়াল জবাব আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এমনও ব্যক্তি আছে যারা কবরের ভিতরে যখন যাবে, এই কেরামান কাতিবিন অর্থাৎ মনকার নেকির কবরের ভিতরে আসবেও না, জান্নাতের সুবাতাস বইতে থাকবে। এখন এই মানুষ বলবে, সারা জীবন হুজুরেরা ওয়াজ করে আসলো, মনকার নেকির আসবে, সওয়াল করবে, তো কি কোনো কিছুই তো হলো না, আমার কাছে জান্নাতের সুবাতাস আসতেছে। আল্লাহু আকবার। গায়েব থেকে আওয়াজ আসবে, বান্দা তুই প্রত্যেকটা রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করেছ, যার কারণে সূরা মুলুক তোমার মনকার নেকিরের জবাব দিয়েছে। এজন্য সূরা মুলুকের তেলাওয়াত দরকার আছে না নাই বলেন? কোরআন শরীফের তেলাওয়াতের দরকার আছে না নাই বলেন? যত বেশি কোরআন শরীফের তেলাওয়াত হবে, আল্লাহ পাক ওই পরিবারের ভিতরে বরকত দান করবেন। যত বেশি কোরআন শরীফের তেলাওয়াত হবে, যত বেশি কোরআন শরীফ পড়বেন,
কোরআনুল কারীমের তেলাওয়াত যত বেশি পরিমাণে হবে, আল্লাহর পয়গম্বর বলেন কোরআন শরীফের তেলাওয়াত হবে মানে আল্লাহ পাকের বরকত শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাই, বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত করেন, আসমানের মালিককে খুশি করেন। আল্লাহ যদি খুশি হয়ে যায়, সর্বরকমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? এই যে করোনা নামক মহামারী আমাদের কাছে এসেছে, করোনা কে দিয়েছেন বলেন? চিৎকার দিয়ে বলেন, করোনা কে দিয়েছেন? অমিক্রন কে দিয়েছেন? সে আল্লাহ পাকের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে, আমার আল্লাহ পাক করোনা নামক মহামারীকে, অমিক্রন নামক মহামারীকে মুহূর্তের ভিতরে উঠায় নেবেন, ঠিক কিনা বলেন? মুহাব্বত তৈরি করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীর ভিতরে অনেক বড় বড় শক্তিধর রাজা বাদশাহ এসেছিল। এই পৃথিবীর ভিতরে অনেক বড় বড় শক্তিধর রাজা বাদশাহ এসেছিল। আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে অনেক বড় একটা শক্তিধর জাতি আল্লাহ পাক দিয়েছিলেন। এক জাতির নাম ছিল আদ জাতি। আমার আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক বলেন, আদ জাতির কথা শোনো। তারা তো বড় শক্তিধর জাতি ছিল। 300-400 বছর পর্যন্ত তাদের সাধারণ বয়স ছিল। তাদের চুল দাড়ি পাকত না, দাঁত নড়ত না। বড় বড় পাহাড়কে উল্টিয়ে ফেলতে পারত মাত্র কয়েকজনে। এই আদ জাতি যখন আল্লাহ পাকের নাফরমানি করেছে, আমার আল্লাহ পাক তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন। ফাতারাল কওমা ফিহা সরআ কান্নাহুম আ'জাজি নাখলিন খাওয়িয়া। আল্লাহু আকবার বলেন। আর যুবক ভাইয়েরা আমার, কথাগুলি দিল দিয়ে বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আমি চলে আসলাম। কয়েকদিন পরে নজর করে দেখি, জমিন এবং আসমানের মাঝখানে নূরের মেম্বারের ভিতরে বসে আবারও আমার ইয়া মুহাম্মদ বলে ডাকে। আমি এবার ভয় না পেয়ে ডাক দিয়া বললাম, তুমি আমার ইয়া মুহাম্মদ বলে শুধু ডাকতেছ, এর পিছনে কারণ কি? কি বলতে চাও বলতে পারো। সাথে সাথে নূরের মেম্বারের ভিতরে বসে থাকা ওই আল্লাহর বান্দা বিশ্বনবীর কাছে সে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভয় পেয়েছেন? ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমি আপনার ওহীর বাহক, আমি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাকে আমার মাধ্যম দিয়ে আপনার উপরে আজকে পরিপূর্ণ কমপ্লিট একটি সূরা নাজিল করার জন্য পাঠানো হয়েছে। আল্লাহ পাক আপনার উপরে পরিপূর্ণ কমপ্লিট একটি সূরা নাজিল করার জন্য আমারে পাঠাইছেন। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল আমাকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনায়া দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করে, আসমানি সমস্ত কিতাবগুলি তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দান করবেন। যুবক ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, উতিতুল মাসানি মাকানাত তাওরাত। তাওরাতের পরিবর্তে আল্লাহ পাক আমাকে সূরাতুল ফাতিহা দিয়েছেন। তাওরাতের পরিবর্তে আল্লাহ পাক আমাকে সূরাতুল ফাতিহা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইরা আমার, শুধু তাই নয় ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ভিতরে এসেছে, কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের পরে সূরাতুল ফাতিহা যদি তেলাওয়াত করে, ফজরের 2 রাকাত ফরজের আগ পর্যন্ত, সে যদি অভাবগ্রস্ত হয়, আল্লাহ পাক তার অভাব দূর করে দিবেন। সে যদি ঋণগ্রস্ত হয়, আল্লাহ পাক তার ঋণ পরিশোধ করার সুযোগ করে দিবেন। সে যদি বিপদগ্রস্ত হয়, আল্লাহ পাক তার বালা মুসিবত দূর করে দিবেন। সে যদি অসুস্থ হয়, আমার আল্লাহ পাক তারে সুস্থতা দান করবেন। যুবক ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন,
এই সূরাতুল ফাতিহাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের ভিতরে আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন, দ্বিতীয় ভাগের ভিতরে বান্দার পরিচয়ের কথা বলা হয়েছে, আর তৃতীয় ভাগের ভিতরে বান্দার চাহিদা পূরণের কথা বলা হয়েছে। প্রথম ভাগের ভিতরে আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, हर किस्म की तारीफी अल्लाह के लायक ही, जो तमाम जहानों का पलने वाला है। প্রত্যেকটা প্রশংসা আল্লাহ পাকের, যিনি তামাম জগতের ভিতরে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক। আল্লাহু আকবার বলেন। এই যে তামাম পৃথিবীকে তৈরি করেছেন, বলেন, চিৎকার দিয়ে বলেন, তামাম পৃথিবীর মালিককে। এই তামাম পৃথিবী আমার আল্লাহ পাক তৈরি করেছেন। এই যে সুন্দর সুবিশাল আকাশ দেখা যায়, যুবক ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন ভাই, এতটুকু সামিয়ানার ভিতরে কতগুলি খুঁটি রাখছেন, এতটুকু সামিয়ানার ভিতরে কতগুলি খুঁটি দিয়ে সামিয়ানাটারে সুন্দর করে টেঙে সুন্দর করে স্থাপন করেছেন, কত সুন্দর করে প্যান্ডেল সাজাইছেন, এর ভিতরে কতগুলি খুঁটির প্রয়োজন পড়েছে। অথচ আমার আল্লাহ এত বড় বিশাল আকাশটারে তৈরি করেছেন, কোন রকমের কোনো খুঁটির প্রয়োজন পড়ে নাই। মান রাফা'আস সামা বিকুদরতিহি, যিনি আকাশটারে উঁচু করে দিয়েছেন আপন অপার ক্ষমতা বলে। পৃথিবীর সব জায়গার ভিতরে সুন্দর সুবিশাল আকাশ। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পঞ্চগড়ের জমিনের ভিতরে দাঁড়িয়ে যদি মাথা উঁচু করেন দেখবেন সুন্দর এই সুবিশাল আকাশ। চলে আসেন দক্ষিণবঙ্গ, বঙ্গোপসাগরের পাশে দাঁড়িয়ে যদি মাথা উঁচু করেন দেখবেন সেখানেও সুন্দর এই সুবিশাল আকাশ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সব থেকে বড় প্রশান্ত মহাসাগর, সব থেকে বড় সাগর, যেই সাগরের গভীরতা 33-36 ফিট, এই সাগরের পাশে দাঁড়িয়ে যদি মাথা উঁচু করেন দেখবেন সেখানেও চলে আসেন আটলান্টিক মহাসাগর, যার গভীরতা 33,000 ফিট গভীর। এই বিশাল বড় গভীর সাগরের পাশে দাঁড়িয়ে যদি আপনি মাথা উঁচু করেন দেখবেন সেখানেও সুন্দর এই নীল আকাশ। আমেরিকার মাথার উপরেও নীল আকাশ। বর্তমান পৃথিবীর 2টা দেশের ভিতরে কঠিন যুদ্ধ চলতেছে। রাশিয়ার মাথার উপরেও নীল আকাশ। ইউরোপের আরেকটা দেশ হলো ইউক্রেন, ইউক্রেনের মাথার উপরেও নীল আকাশ। আমেরিকার মাথার উপরেও নীল আকাশ। অস্ট্রেলিয়ার মাথার উপরেও নীল আকাশ। ইন্ডিয়ার মাথার উপরেও নীল আকাশ। পাকিস্তানের জমিনের ভিতরে দাঁড়িয়ে যদি মাথা উঁচু করেন দেখবেন এই নীল আকাশ। আল্লাহু আকবার বলেন। तमाम পৃথিবীটারে এই নীল আকাশটা সে নিয়েছে। পৃথিবীর যে প্রান্তে আপনি দাঁড়াবেন যদি মাথা উঁচু করেন দেখবেন এই সুন্দর এই নীল আকাশ। মান রাফা'আস সামা বিকুদরতিহি, যিনি আকাশটারে উঁচু করে দিয়েছেন আপন অপার ক্ষমতা বলে। বিগয়রি আমাদিন তারাউনাহা, যিনি বিনা খুঁটিতে সুপ্রতিষ্ঠিত করেছেন আকাশকে। আল্লাহু আকবার বলেন। শুধু আকাশটাই শেষ নয়, এভাবে করে স্তরে স্তরে 7টি আকাশ আমার আল্লাহ তৈরি করেছেন। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়া ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার বলেন। এইভাবে করে স্তরে স্তরে 7টি আকাশ কে নির্মাণ করেছেন বলেন। এই যে আপনি এই মুহূর্তে যদি প্যান্ডেল থেকে বাহিরে বের হবেন, আকাশের উপরে যখন তাকাবেন দেখবেন কত সুন্দর আকাশ। আকাশের ভিতরে সুন্দর একটা আল্লাহ পাক কত সুন্দর একটা চাঁদ তৈরি করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আমার আল্লাহ পাক বলেন, আমি ওই চাঁদটারে তৈরি করেছি, তা কখনো খেজুর গাছের শাখার মতো চিকন হয়ে যায়, আবার কখনো থালার আকার ধারণ করে।
এ যুবক ভাই, এই আকাশের ভিতরে যতগুলি তারকা দেখা যায়, এই তারকাগুলি কে বানাইছেন বলেন? বলেন বলেন। আমার আল্লাহ বানাইছেন। শুধু তারকা নয়, দিনের বেলা যদি আমরা আকাশের দিকে তাকাই, নজর করে দেখি কত সুন্দর একটা সূর্য। আল্লাহু আকবার, গোটা পৃথিবীকে এত সুন্দর করে তাপ দিতেছে। আমার আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লি মুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ পাক বলেন, আমি সূর্যটারে তৈরি করেছি তার জ্বলন্ত তীব্র প্রদীপ মালা হিসাবে। আল্লাহু আকবার বলেন। এই আকাশের মালিককে বলেন, চিৎকার দিয়ে বলেন, আকাশটা কে বানাইছেন? এরপরে চাঁদটারে কে তৈরি করেছেন? আমার আল্লাহ পাক তৈরি করেছেন। জমিনটার দিকে এবার আসেন জমিনের দিকে। এত সুন্দর জমিন। আমার আল্লাহ পাক বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আলাম নাজাল, আমি কি করি নাই আরদ, জমিনকে মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে করে দেইনি বিছানা? এই জমিনের ভিতরে আমার আল্লাহ পাক এত বড়, এত শক্তি দিয়ে রাখছেন। আপনি যদি জমিনের ভিতরে যদি লোহা রাখেন, দেখবেন কয়েকদিনের ভিতরে জমিনের ভিতরে লোহা থাকার কারণে লোহার ভিতরে মরিচা পড়ে যায়, লোহার অস্তিত্ব ধ্বংস হয়ে যায়। কিন্তু আমরা ছোট্ট সরিষার দানা থেকে শুরু করে নিয়ে ধানের বীজ যখন জমিনের ভিতরে রোপণ করি, আমার আল্লাহ জমিনকে ডাক দিয়া বলে, জমিন রে, বান্দা বড় আশা লইয়া আমার উপরে আশার ভরসা নিয়া মোহাব্বত করে জমিনের তোর বুকের ভিতরে বীজটারে রোপণ করেছে। খবরদার, ধ্বংস করার শক্তি তোর ভিতরে আছে, ধ্বংস করতে পারবি না, বরং ফসল ধারণের জন্য তৈরি হয়ে যা। এরপরে ওই বীজটারে ডাক দিয়া বলে, বীজ তোর বুকটারে চিরে ফেল। বীজ সুন্দর করে তার বুকটারে চিরে ফেললো। এরপরে সুন্দর করে আস্তে করে যখন গাছ হয়ে গেল, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, গাছ শাখা তৈরি কর। শাখা তৈরি হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন, এই জমিনটারে কে বানাইছেন? এই জমিনের মালিক আমার আল্লাহ। এবার ওই অঙ্করিত গাছটারে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, তুই এবার শাখা তৈরি কর। শাখা তৈরি হয়ে যায়। শাখাকে ডাক দিয়া বলে, প্রশাখা তৈরি কর। প্রশাখা তৈরি হয়ে যায়। প্রশাখাকে ডাক দিয়া বলে, ফুল তৈরি কর। ফুল তৈরি হয়। ফুলকে ডাক দিয়া বলে, ফল তৈরি কর। ফল তৈরি হয়ে যায়। এই সব কিছু কে করেন? বলেন বলেন, চিৎকার দিয়ে বলেন, এই সব কিছুর মালিককে? এই জমিনের ভিতরে আল্লাহ পাক কত সুন্দর নদ নদী তৈরি করেছেন। এই যে আপনার আত্রায় জমিনের বুকে মাঝে মধ্যে প্লাবন হয়, বন্যা হয়, ঠিক কিনা বলেন? আপনার এলাকায় বন্যার পানি আসে না? আচ্ছা বলেন তো, নদী কার হুকুমে চলে? বলেন। এই নদী আমার আল্লাহর হুকুমে চলে। নদী আমার আল্লাহর হুকুমে চলে। সাগরটাও আমার আল্লাহর হুকুমে চলে। সাগরের গভীরতা আমার আল্লাহ পাক সাগরের তলদেশে ছোট্ট ছোট্ট মাছের রিজিকের ফয়সালা করে থাকেন। সাগরের তলদেশের ছোট্ট ছোট্ট মাছের রিজিকের ফয়সালা করেন। নদীর ভিতরে কি আছে? ওয়ামাকাইলুল বিহার, সমুদ্রের পরিমাপ জানা আছে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মাঝে মধ্যে নদী প্লাবন হয়। নদীর এদিকে ভাঙন হয় না? আপনাদের এদিকে নদী ভাঙে না? যদি নদীর পাড়ে গিয়ে যদি বলেন, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর, নদীর ভাঙন কি বন্ধ হবে? নদীর পাড়ে গিয়া যদি বলেন, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর, নদীর ভাঙন কি বন্ধ হবে? নদীর ভাঙন কি বন্ধ হবে? মরা খেয়ে আর মারবি কথায়, তোর কি দয়া নাই? শেষ সম্বল ভাঙ্গা নিলে কোথায় নিবথায়? আমার মাথা গোজার জায়গা নায়ার দুনিয়ার উপর, ভাঙিস নায়ার
বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদীর ভাঙন কি বন্ধ হবে? বলেন বলেন, নদীর ভাঙন কি বন্ধ হবে? না রে মুসলমান, না। নদী তো আমার আল্লাহর হুকুমে চলে। এই তাম পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর হুকুমে চলে। আমার আল্লাহ যা চাই তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন কে? বলেন বলেন, যা ইচ্ছা তাই করেন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তিনি আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ পাক। বলেন আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আমার আল্লাহ বলেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কিন্তু আমি আল্লাহর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরে কি আছে, তোমরা অন্তরের ভিতরে কি পরিকল্পনা করতেছ, অন্তরের ভিতরে যা কিছু করতেছ, কার ব্যাপারে কি রকম সন্দেহ করতেছ, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। দুনিয়ার ভিতরে সব কিছু কার হুকুমে চলে বলেন? এজন্য যে ব্যক্তি আমার আল্লাহর পাগল হয়ে যাবে, যে ব্যক্তি আমার আল্লাহর গোলাম হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় নিজের জীবন পরিচালনা করবে, দুনিয়ার ভিতরে কামিয়াবি, মরণের পর কামিয়াবি দান করবেন। দুনিয়ার ভিতরে সফলতা, মরণের পর আল্লাহ পাক সফলতা দান করবেন। যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীর ভিতরে টপ লেভেলের বড় বড় মাস্তান ছিল যারা আল্লাহর পয়গম্বরের জামানায় হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় মাপের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত ওমর। সেই হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভিতরে টপ লেভেলের বড় মাপের মাস্তান ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য যে ওমর গিয়েছিলেন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হুকুম আর পয়গম্বরের সুন্নত তরিকায় চলে আমার আল্লাহ পাক দুনিয়ার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের অগ্রিম সার্টিফিকেট তারে দুনিয়ার ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ পাক तमाम পৃথিবীর মালিক, যার সাথে আমার আল্লাহ পাকের ভালো সম্পর্ক হবে, এই পৃথিবীর মালিক কে বলেন? আল্লাহ। যা কিছু করেন কে? আল্লাহ। আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলেন?